পরিকল্পনা জানিয়ে দেয়। জেক সেখান থেকে পালাতে গেলে জেনারেল তাকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই স্পাইডার দৌড়ে এসে জেকের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, কারণ স্পাইডার জানে মানুষরা তাকে মারবে না। স্পাইডারকে কাজে লাগিয়ে জেক, নেইতিরি এবং তার পরিবার সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। কিন্তু জেক এবার বুঝতে পারে যে নেইতিরি ঠিকই বলেছিল, স্পাইডারকে বাঁচিয়ে রাখলে পুরো প্যান্ডোরা বিপদে পড়বে। খুব ভারী মন নিয়ে জেক স্পাইডারকে মারার জন্য জঙ্গলে নিয়ে যায়। সে তার খঞ্জর বের করে, কিন্তু তার হাত কেঁপে ওঠে। সে কিছুতেই স্পাইডারকে মারতে পারে না। নেইতিরিও সেখানে পৌঁছায় এবং তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা প্রতিজ্ঞা করে, যাই হয়ে যাক না কেন তারা সব সময় একসাথে থাকবে। জেক এবার বুঝতে পারে, মানুষদের চিরতরে থামাতে হলে তাদের সব গোত্রকে এক হতে হবে। সে পাহাড়ের চূড়ায় গিয়ে ভয়ঙ্কর উড়ন্ত প্রাণী তরুককে বশ করে এবং আবারও তরুক মাক্ত বা টরুক মাক্ত রূপে ফিরে আসে। তরুক মাক্তর ডাকে প্যান্ডোরার সমস্ত গোত্র এক হয়ে যায়। এমনকি আহত তুলকুনরাও বুঝতে পারে যে মানুষরা তাদের কাউকেই বাঁচতে দেবে না, তাই তারাও জেকের সাথে যুদ্ধে যোগ দেয়। পরের দিন কর্নেল এবং তার বিশাল বাহিনী তুলকুনদের শিকার করতে আসে, কিন্তু সবার আগে তুলকুনদের নেত্রী মানুষদের একটি বড় স্পেসশিপ সম্পূর্ণ ধ্বংস করে দেয়। শুরু হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় মহাযুদ্ধ। জেক এবং তার সঙ্গীরা মানুষদের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে ভারাং তার ভয়ঙ্কর অ্যাশ ট্রাইব বা আগুনের গোত্র